আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছেন। স্বাগতম লার্ন ঝটপটের নতুন একটি ভিডিওতে। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমরা শিখব ইংরেজি বানানের গোপন লজিক, দ্য জিএইচ রুল। অর্থাৎ কখন জিএইচ এর উচ্চারণ ফ হবে বা সাইলেন্ট থাকবে বা গ হবে, তাই শিখব আজকের ক্লাসে। আচ্ছা, লক্ষ্য করুন তো আপনি এই শব্দগুলোকে কিভাবে পড়েন। লাফ, কফ, রাফ, এনাফ, টাফ। এখানে জি এবং এইচ আছে, তাই না? তাহলে ফ উচ্চারণ হলো কিভাবে? আবার এই শব্দগুলোকে লক্ষ্য করুন। গোস্ট, হাই, লাইট, দো। দেখুন জিএইচ কিন্তু একই রকমের অক্ষর, কিন্তু আচরণ করে তিন রকম। কখনো ফ হয়, যেমন লাফ, কফ, রাফ ইত্যাদি। আবার কখনো সাইলেন্ট থাকে, যেমন হাই, লাইট, নাইট ইত্যাদি। আবার কখনো গ হয়, যেমন গোস্ট, গ্যাসলি, গেটো ইত্যাদি। আজকে এই তিনটা আচরণ আমরা পরিষ্কারভাবে বুঝব, একটার সাথে আরেকটা গুলিয়ে ফেলবো না। চলুন শুরু করা যাক। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কেন এমন হয়। আসলে ইতিহাসের কারণে এই বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। পুরনো ইংরেজিতে আসলে জিএইচ দিয়ে গলার ঘর্ষণ ধ্বনি বোঝানো হতো, অনেকটা বাংলা খ এর মতো। অর্থাৎ পুরনো ইংরেজি জিএইচ মানে খ এর ঘর্ষণ ধ্বনি। সময় বদলেছে, উচ্চারণ পরিবর্তন হয়েছে, শুধু বানান বদলায়নি, কিন্তু উচ্চারণটা বদলে গেছে। অর্থাৎ ফলাফলে আমরা পাই জিএইচ এর পুরনো উচ্চারণ কোথাও ফ হয়েছে, আবার কোথাও পুরোপুরি সাইলেন্ট হয়ে গেছে। মনে রাখা উচিত যে বানান পুরনো কিন্তু উচ্চারণটা আধুনিক। এটাই ইংরেজির সবচেয়ে বড় বৈশিষ্ট্য। চলুন দেখা যাক জিএইচ কখন ফ উচ্চারণ হয়। মূলত তিনটি শর্ত একসাথে থাকলে জিএইচ সাধারণত ফ উচ্চারিত হয়। প্রথমটি হচ্ছে জিএইচ শব্দের শেষে থাকবে, তার আগে ভাওয়েল থাকবে। আর 3 নাম্বার হচ্ছে বিশেষত এইউ এর পর জিএইচ এবং ওইউ এর পর জিএইচ থাকবে। এইউ এর পর জিএইচ এবং ওইউ এর পর জিএইচ থাকলে শেষের জিএইচটি ফ উচ্চারিত হবে। এবার নিচের শব্দগুলো লক্ষ্য করুন। লাফ, লাফ শব্দটির শেষে কিন্তু এইউ জিএইচ প্যাটার্ন ফলো করছে, যার কারণে জিএইচ এর উচ্চারণ ফ হয়। ঠিক একইভাবে কফ, কফের শেষে কিন্তু ওইউ জিএইচ প্যাটার্ন ফলো করছে, যার কারণে জিএইচ আবারও ফ উচ্চারণ হয়। ঠিক একইভাবে রাফ, টাফ, এনাফ সবগুলোতে এইউ জিএইচ বা ওইউ জিএইচ প্যাটার্ন আছে। চলুন এবার দেখা যাক জিএইচ কখন সাইলেন্ট হয়। আই এর পর জিএইচ প্যাটার্ন থাকলে জিএইচ পুরোপুরি সাইলেন্ট হয়ে যায়। আর অনেক সময় শব্দের শেষে ওইউ জিএইচটি বা ওইউ জিএইচ প্যাটার্ন থাকলেও অনেক সময় জিএইচ সাইলেন্ট হয়ে যায়। এবার নিচের শব্দগুলো লক্ষ্য করুন। হাই, হাই শব্দটিতে কিন্তু আইজিএইচ প্যাটার্ন ফলো হচ্ছে, যার কারণে আমাদের শেষের জিএইচ কিন্তু সাইলেন্ট হয়ে গেছে। ঠিক একইভাবে লাইট এবং নাইট আমাদের আইজিএইচ প্যাটার্ন ফলো করছে, তাই আমাদের জিএইচ সাইলেন্ট হয়ে রয়েছে। আবার দো এবং থ্রু এগুলোতে কিন্তু ওইউ জিএইচ প্যাটার্ন ফলো করছে, যার কারণে জিএইচ সাইলেন্ট হয়ে আছে। চলুন এবার দেখা যাক জিএইচ এর উচ্চারণ কখন গ হয়। যখন জিএইচ শব্দের শুরুতে থাকবে তখন জিএইচ এর উচ্চারণ সাধারণত গ হবে। অর্থাৎ পজিশন যখন জিএইচ এর শুরুতে, তখন উচ্চারণ হবে গ। যেমন গোস্ট, গ্যাসলি, গেটো ইত্যাদি। এই শব্দগুলোর শুরুতে কিন্তু জিএইচ আছে, তাই উচ্চারণ গ হয়েছে। মূল কথা হচ্ছে জিএইচ এর আচরণ নির্ভর করে তার অবস্থানের ওপর। এবার জিএইচ এর তিনটি আচরণ এক নজরে দেখে নিন। প্যাটার্ন 1, জিএইচ যখন শব্দের শেষে থাকবে এবং এইউ জিএইচ ওইউ জিএইচ প্যাটার্ন ফলো করবে তখন উচ্চারণ হবে ফ, যেমন লাফ, কফ, রাফ ইত্যাদি। প্যাটার্ন 2, আইজিএইচ এবং শেষে ওইউ জিএইচ প্যাটার্ন ফলো করলে তখন জিএইচটি সাইলেন্ট থাকবে, যেমন হাই, লাইট, নাইট ইত্যাদি। প্যাটার্ন 3, শব্দের শুরুতে থাকলে জিএইচ গ উচ্চারিত হবে, যেমন গোস্ট, গেটো। আসলে পজিশনই সব, জিএইচ কোথায় আছে সেটাই তার উচ্চারণ নির্ধারণ করে। এবার বিশেষ সতর্কতা, সব ওইউ জিএইচ শব্দ কিন্তু আবার একরকম না, কারণ ওইউ জিএইচ ইংরেজি শব্দের সবচেয়ে কনফিউজিং প্যাটার্ন। তাই দো, থ্রু, বট ইত্যাদিতে কিন্তু ওইউ জিএইচ থাকলেও জিএইচ কিন্তু সাইলেন্ট থাকে। আবার রাফ, কফ ইত্যাদিতে কিন্তু ওইউ জিএইচ থাকলেও শেষের জিএইচ কিন্তু ফ উচ্চারিত হয়। তাই শুধু ওইউ জিএইচ দেখলেই ফ ভাববেন না,
পুরো প্যাটার্ন ও কনটেক্সট দেখুন। এবার এই 5টি শব্দ একসাথে মনে রাখুন, কারণ এই গ্রুপে সবসময় জিএইচ ফ উচ্চারিত হয় আর এই শব্দগুলো খুব কমন ওয়ার্ড বা সাধারণ শব্দ। শব্দগুলো হচ্ছে লাফ, রাফ, টাফ, এনাফ, কফ ইত্যাদি। এই শব্দগুলোর সব শেষে কিন্তু জিএইচ ফ উচ্চারিত হয়েছে। এই শব্দগুলো দিয়ে এবার একটি বাক্য তৈরি করুন, কারণ এতে দীর্ঘদিন মনে থাকবে। যেমন হি ইজ লাফিং বা হি ইজ কফিং ইত্যাদি। এভাবে বাক্য তৈরি করে মনে রাখলে দীর্ঘদিন মনে থাকবে। আমরা আবারও জিএইচ এর রুল সংক্ষেপে জেনে নেই। শব্দের শেষে যদি জিএইচ থাকে এবং এইউজিএইচ ও ইউজিএইচ প্যাটার্ন ফলো করে, তাহলে জিএইচ এর উচ্চারণ ফ হয়, যেমন লাফ, কফ, রাফ, টাফ ইত্যাদি। আর জিএইচ আইজিএইচ প্যাটার্ন ফলো করলে সাইলেন্ট হয়, যেমন হাই, লাইট, নাইট ইত্যাদি। আর শব্দের শুরুতে জিএইচ থাকলে গ উচ্চারণ হয়, যেমন গোস্ট, গ্যাস্টলি, গেটো ইত্যাদি। জিএইচ এর আচরণ বুঝতে হলে পজিশন দেখতে হবে এবং প্যাটার্ন চিনতে হবে। এবার আপনি নিচের প্রতিটা শব্দ দেখুন এবং বলুন জিএইচ এর উচ্চারণ কি হবে। যেমন লাইট, এখানে জিএইচ সাইলেন্ট আছে। গোস্ট, এখানে জিএইচ শব্দের প্রথমে আছে তাই উচ্চারণ গ হয়েছে। তারপর এনাফ, এখানে ওইউজিএইচ প্যাটার্ন ফলো হয়েছে এবং জিএইচ শেষে আছে তাই ফ উচ্চারণ হয়েছে। আবার নাইট, এখানে আইজিএইচ প্যাটার্ন ফলো হয়েছে তাই সাইলেন্ট আছে। আবার রাফ, এখানে ওইউজিএইচ প্যাটার্ন ফলো হয়েছে এবং শেষে আছে তাই ফ উচ্চারিত হয়েছে। ইংরেজি বানান মুখস্থ করার বিষয় নয়, প্যাটার্ন চেনার বিষয়। জিএইচ দেখলে পজিশন দেখুন, প্যাটার্ন চিনুন এবং উচ্চারণ বলুন। বন্ধুরা, আজকের ক্লাস এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে। এমন সব মজার ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আর মতামত বা প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।